ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ। না মানে প্রত্যেকটা খবরের চ্যানেলে এখন একটাই নিউজ যে দক্ষিণবঙ্গবাসীরা নিজেরাও জানে না যে কীরকম কনকনে ঠান্ডা ধেয়ে আসছে। ও তাই নাকি? দেখো কোন খবরের কাগজ বা কোন খবরের চ্যানেলকে কি বলছে আমার জানা দরকার নেই। আমি তোমাদেরকে এই শৈত্যপ্রবাহের হাত থেকে বাঁচার জন্য কয়েকটা জরুরি বার্তা দিতে এখন চলে এসেছি। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এক ঝলকে আজকের বিশেষ বিশেষ খবর আরেকবার। এই যে শৈত্যপ্রবাহটা আসছে, এমন দিনে বেলা 12টা পর্যন্ত গুড মর্নিং গ্রহণযোগ্য হবে বলে নির্ধারণ করা হয়েছে। এমন দিনে সকালবেলায় কাউকে ঘুম থেকে ডাকতে গেলে 1 কাপ গরম চা বাধ্যতামূলক। তারপর ধরো সকাল 9টার আগে কারোর গায়ের চাদর বা লেপ যদি টেনে খুলে দেওয়া হয় বা লেপ সরিয়ে তার গায়ে যদি ঠান্ডা বরফ হাত দিয়ে দেওয়া হয় এবং এইভাবে তাকে ঘুম থেকে জোরপূর্বক ওঠানো হয়, তাহলে সেটা আতঙ্কবাদী হামলার আওতায় আনা হতে পারে। তারপরে ধরো এই শৈত্যপ্রবাহে মানে শৈত্যপ্রবাহ যতদিন চলবে আর কি, সেই সময় কাউকে সাবান মেখে স্নান করতে বলা বা সর্বোপরি তাকে প্রতিদিন স্নান করতে বলা, এই দুটোই শারীরিক নির্যাতনের আওতাভুক্ত হবে বলে নির্ধারিত করা হয়েছে। সকাল 10টার আগে যদি ঘরে ঢুকে সব জানলা দরজা যে যেখানে আছে হাট করে খুলে দেওয়া হয়, সেটাকেও সন্ত্রাসবাদী হামলার আওতায় আনা হতে পারে। এই শীতকালীন শৈত্যপ্রবাহে খাবার আগে হাত ধোয়ার একটা বিশেষ শীতকালীন ছাড় দেওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও রাত 8টার পর পুরো বাড়িতে, বিশেষ করে রান্নাঘরে 144 ধারা জারি করা হবে। তারপর ধরো রাত 10টার পর, মানে বলতে পারো যে ডিনারের পর আর কি, যদি নেচার্স কল আসে, সেটাকে নেচার্স কল বা প্রকৃতির ডাক বলা যাবে না, সেটাকে নিশির ডাক বলে গণ্য করা হবে। সুতরাং যত শৈত্যপ্রবাহই দক্ষিণবঙ্গবাসীর ওপর দিয়ে বয়ে যাক না কেন, আমার এই বিশেষ বিশেষ জরুরি বার্তাগুলো মাথায় ঢুকিয়ে নাও একবার, ব্যাস কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি। বোঝা গেল? এখনো যদি বুঝতে না পারো তাহলে এই বিশেষ বিশেষ খবর আরেকবার দেখে নাও। তো চলো আজকে এইটুকুই, আবার কালকে দেখা হবে। টাটা।